আমিও ভালো আছি আর সবাইকে গুড মর্নিং শিখা ব্লকে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে আমি সকাল সকাল উঠে গেছি। আজকে তোমার হলো 23শে ফেব্রুয়ারি রবিবার। তো আমি সকাল 6টায় উঠে গেছি। উঠে ভাবলাম একটু দরজাগুলোতে জল দিই, তো আমি দরজাগুলোতে জল দিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে আমি ঘরে কটা গোবর রাখা ছিল, তো ভাবলাম গোবরগুলো একটু বালতিতে জল দিয়ে গুলে এদিক ওদিক করে উঠানের মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু অন্যদিন দেওয়ার সময় হয় না, তো আজকেই ভাবলাম দিয়ে দিই। তো গোবরটা দিয়ে আমি উঠোনগুলো ঝাড়ু করে নিয়েছি। ঝাড়ু করা হয়ে গেলে দেখো এদিকে আমার ঘুরে ঘুরে ঝাড়ু করা হয়ে গেছে। তো দেখো এই যে কলের পাড়ে সজনে গাছ ছিল, তো সজনে গাছের থেকে কটা ডাঁটা পেরে নিলাম। ডাঁটা পেরে নিয়ে তারপরে বেগুন গাছে দুটো বেগুন ছিল, বেগুন দুটো তুলে নিয়ে তারপরে দেখো এই যে আমার হয়ে গেছে, কেটে কুটে রেডি করে নিয়েছি। বেগুন দিয়ে কাঁচকলা, সজনে ডাঁটা, আলুর তরকারি হবে আর শিম আলু ভাজা হবে। তো দেখো বন্ধুরা, আমি গরম জল বসিয়ে নিয়েছি আর ওই পাশে বড়িটা ভেজে নিচ্ছি সবজির জন্য। তো জানো তো সকালবেলায় বাড়ির সবজি তুলে রান্না করার মজাই আলাদা। তো আমাদের বাড়িতে বেশি সবজি নেই, ওই অল্পটুকুই আছে। ডাঁটা গাছ, কুমড়োর শাক, বেগুন রয়েছে। তো দেখো আমি জলটা গরম করে নিচ্ছি আর এটি জলটা এখন তুলে নেব কটা ফ্লাক্সে আর চাটা বানিয়ে নেব। এবারে আমি তরকারিটা বসিয়ে নেব। তো দেখো যে সবজিটা আমি বসিয়ে নেবো, আলু কলাটা ভেজে নিয়ে আলু কলা ভাজা হয়ে গেলে আবার এই পাশে আমাকে সিম ভাজাটা বসাতে হবে। যেহেতু তো এই যে আমি তেল দিয়ে লঙ্কাটাকে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আবার সবজিটা দিয়ে এবার ভেজে নেব। তো দেখো এই যে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে এবার সবজিটাকে ভাজবো। তো জানো তো বন্ধুরা, রবিবার ছুটির দিন, কিন্তু ছুটি বললেই তো ছুটি হয় না। ছুটির দিন তো সবার হয়, কিন্তু বাড়ির বউয়েদের কোনো দিনই ছুটি থাকে না, আবার কাজ বেড়ে যায়। তো দেখো এই যে আমাদের রান্নাটা করে নিচ্ছি, টাইমের মধ্যে করতে হবে, না হলে যেহেতু বাড়িতে বয়স্করা রয়েছেন, খাওয়া দেরি হয়ে যাবে টিফিনে। তো রান্নাটা তাড়াতাড়ি করেই করতে হয় টিফিনে। তো দেখো এই যে আমি টিফিনটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আমি বসিয়ে দিয়েছি আর দেখো এই যে আমার ডাঁটা আলুর তরকারি ভাজা হয়ে গেছে। তো মশলা দিয়ে দেবো, মশলা দিয়ে কষিয়ে নেব। তো আজকে আমার মেয়ে উঠেনি, ছোটোটা আজকে একটু ঘুমাচ্ছে মনে হয় ভালো করে। তো এখন তোমার 7:30 বাজে। তো আমার রান্না হয়নি। দেখো সকালে যেহেতু উঠে অনেক কিছু কাজ হয়েছে, উঠোন ঝাড়ুগুলো করলাম, তো ওতে টাইম লেগে গেছে অনেক। তো এর জন্য রান্নাটা আরও দেরি হয়ে যাচ্ছে। তো রান্নাটা আমি করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো দেখো আমাদের তরকারি কষা হয়ে গেছে, আমি জলটা দিয়ে নেব আর ভাজা বড়ি ছিল সেইটাকে দিয়ে হালকা আঁচে ঢেকে রেখে দেবো। তো জানো তো বাড়ির বউদের কাজ টাইমে করতে হয়, না হলে অনেক কিছুই শুনতে হয়, টাইমে জিনিস টাইমে না পাওয়া গেলে। তো এই জন্যই আমাদের সব কিছুই করতে হয় তাড়াতাড়ি করে। এরপরে দেখো ভাজাটা আমার হয়ে গেছে আর ওইদিকে তরকারিও হয়ে এসছে। তো দেখো আমাদের ডাঁটা আলুর সবজি তৈরি হয়ে গেছে। তো আমি আঁচটা বন্ধ করে দেবো। আঁচটা বন্ধ করে দেওয়ার পর আমি এবার রুটিটাকে বেলে নেব তাড়াতাড়ি করে। আমি রুটিগুলোকে বেলে নিচ্ছে তাড়াতাড়ি করে, যেহেতু আমার সবজি আর ভাজা হয়ে গেছে। এবার রুটি হলে বাড়ির বড়োদেরকে আমি খাওয়ার জন্য, বড়োদের খেতে দিয়ে দেবো আমি টিফিনে রুটির সবজি। আর আমার মেয়ে এখনও কেন উঠছে না জানি না, ছোটোটা আজকে খুব ভালো করে ঘুমাচ্ছে। তো যা হোক ঘুমিয়ে নিচ্ছে, আমার এদিকে কাজটাও সুবিধা হয়ে গেলো, তাড়াহুড়ো করে নিচ্ছি। তো দেখো এই যে রাতের একটু শাক ছিল, সেই শাকটা আমি হালকা গরম করে দিয়েছি আর উনুনগুলো মুছে নেব। তো ওই পাশে দেখো আমি প্রেসার কুকারে হাঁসেদের জন্য ভাত রেঁধে নিচ্ছি কটা, যেহেতু হাঁসগুলোর ভাত নেই আজকে। তো ভাবলাম একটু ভাতটা করে নিই হাঁসেদের জন্য। তো প্রেসার কুকারে ভাতগুলো করে নিচ্ছি। এরপরে আমি রান্নাঘরটা একটু ঝাড়ু করে নেব ভালো করে, যেহেতু সকালে রান্না হয়েছে, তো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো ভালো করে আমি ঝাড়ু করে নেব রান্নাঘরটা পরিষ্কার করে। তো সকালবেলায় আমি সব ঘরগুলোই ঝাড়ু করে নেব, যেহেতু বেলাও হয়ে যাচ্ছে, এখন 8টা তোমার বেজে গেছে। তো দেখো আমি ঘরগুলো সব ঝাড়ু করে নেব। তো আমার ঘর ঝাড়ু করে নিচ্ছি এই যে, আর আমি ঘরটা ঝাড়ু করে আবার অন্য কাজগুলো করব, ঘরটা আর মুছবো না, কেননা ঘর মুছতে গেলেও টাইম লেগে যাবে। আর তোমাদের দাদাভাই ঘর মুছে পুজো দেওয়া দিয়ে দেবে, যেহেতু সংসারে থাকতে গেলে সবাইকে মিলেমিশেই কাজ করতে হয়। তো
তো একা হাতে তো সব কিছু হয় না, তো রান্নাটাই আমি করে নিচ্ছি আর ঘর ফর ঝাড়ু করে নেব। আর তোমাদের দাদাভাই ঘরটা ঝাড়ু মুছে দিয়ে পুজোটা দিয়ে নেবে। আমাদের ঘর ঝাড়ু হয়ে গেছে, ঘর ঝাড়ু হয়ে গেলে আবার বিছানাগুলো গুছিয়ে নেবো আমি। না হলে যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে, তো বাসি বিছানায় অতক্ষণ রেখে লাভ নেই। তো দেখো আমার মেয়েরা উঠে গেছে, এখন 9টা বেজে গেছে। তো জানলাটা খুলে দিয়ে পর্দা তুলে আর কম্বলগুলো সব গুছিয়ে নেবো ভালো করে। গুছানো হয়ে গেলে চাদরটা একটু ঝেড়ে বিছিয়ে নেব। তো বিছিয়ে দিয়ে তারপর আবার বালিশগুলো রেখে নেব সাইড করে ভালো করে। তো আমাদের বিছানা ঝাড়াই যে হয়ে গেছে, বিছানা ঝাড়া হয়ে গেলে আমি বালিশগুলো তুলে তুলে সব রেখে দেবো সাইড করে করে। কিন্তু জানো বিছানা তোলার পরেই ভালো থাকবে, তারপরে আর ভালো থাকবো না, কেননা আমার 2 মেয়ে যা আছে পুরো সারাদিন চটকাতে থাকে বিছানাগুলো। দেখো আমাদের বিছানা তোলা হয়ে যাচ্ছে, আর বিছানা তোলা হয়ে গেলেই তারপরে আবার ব্রাশটা করে টিফিনটা করে নেবো সকালের। তো দেখো এই যে আমি কম্বলগুলো সব রেখে নেবো সাইড করে করে। আর আমার ছোটো মেয়ে এসে ঝামেলা করছে যে আমার খাটে উঠবে বলে। তো দেখো ওই যে খাটে উঠিয়ে দিয়েছে ওকে, আর ও দেখো কীরকম ঝাঁপাঝাঁপি করতে থাকে এরকম। তো দেখেছো বাচ্চা নিয়ে কাজ করার এরকমই ঝামেলা করতে হয়, আমাদের রোজকার অভ্যেস হয়ে গেছে। তো বাচ্চাদের নিয়ে কোনো কাজ হয় না। তো দেখো এরপরে আমি ব্রাশগুলো করে টিফিনটা করে নিয়েছি, তারপরে একটু ভাবলাম যে মাটির ঘরটাও একটু ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করে নিই, কেননা ওই ঘরে তো সবসময় আসা হয় না। এই ঘর ওই ঘর করে কাজ করার সময় পাওয়া যায় না বাচ্চাদের নিয়ে। তারপরে তোমার রয়েছে বড় মেয়ের স্কুল টিউশনি, তো আরও সময় হয় না। তো এই জন্য আমি এই ঘরটাতে চলে আসলাম, একটু ঝোলগুলো ঝেড়ে পরিষ্কার করে নেব। তো এই ঘরটাতে আমার শ্বশুর থাকেন একাই, আর আমাদের পাশের রুমে বলেছিলাম আমার শাশুড়ি থাকে। তোমার শাশুড়ি একটু অসুবিধা, শরীরটা খারাপ, তো তাই আর ধুলোবালিতে ডাক্তার থাকতে বারণ করেছিল। তো এই জন্যই পাকা ঘরেই থাকে, আর এই ঘরটাতে আমার শ্বশুর থাকে। তো দেখো এই মাটির ঘরটাও 2টো রুম রয়েছে, তো একটা রুমে শ্বশুর থাকে আর একটা রুমে আমাদের মুরগি থাকে, আর এমনি কিছু চেয়ারগুলো রেখে দিই এমনি হালকা। তো ঝোলগুলো আমার ঝাড়া হয়ে গেলে আমি এই যে ঝাড়ুগুলো করে নেব। দেখো কত পাতা ঢুকেছে, যেহেতু আসা হয় না সব সময় ঝাড়ু করার জন্য। তো এই যে কত পাতা রয়েছে, মাটিগুলো সব ইঁদুর খুঁড়ে খুঁড়ে ভর্তি করে দেয়। তো আজকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো। এটা ডেলি তো করা সম্ভব হয় না, মাঝে সাঝে করে দিই। দেখো আমি ঝাড়ু করে নিচ্ছি এদিক ওদিক করে শুধু। আর ওই যে আমার ছোটো মেয়ে উঁকি মেরে মেরে দেখছে ওই দরজা দিয়ে, যেহেতু মাটির ঘরেও 2টো দরজা রয়েছে। তো ওই যে দেখো বারবার কীরকম ঝুলে শুয়ে রয়েছে। কিন্তু আমি কাজ করব, কিন্তু আমার কাজের সময় সবই আসবে। তো দেখো আমার ঝাড়ু করা হয়ে যাচ্ছে ঘরগুলো। ঝাড়ু করা হয়ে গেলে আমি আবার অন্য কাজগুলো, তো অন্য কাজগুলোও আবার করে নেবো। ঘরের পিছনে কটা দেয়ালগুলোতে ঘাসগুলো রয়েছিল, তো ভাবছি ঘাসগুলোও আজকে তুলে নেবো, যেহেতু করছি মাটির ঘরের কাজগুলো, তো একবারে সব কিছু রেডি করেই নেবো মাটির ঘরের কাজ। তো দেখো এই যে আমাদের ঝাড়ু হয়ে গেলে এগুলোকে আমি এখন তুলে বাইরে ফেলে দেবো, না হলে আবার মুরগি ছড়িয়ে দেবে। মুরগি তো জানো কিছু পেলেই পুরো ছিটাছিটি করে এদিক ওদিক করে দেয়। তো এর জন্য আমি এগুলোকে তুলে নিয়ে বাইরে ফেলে দেবো। বাইরে ফেলে দিয়ে আমি তারপরে আবার বাইরে পেছনে রাস্তার দিকে ঘাসগুলো রয়েছে দেয়ালে, ওই ঘাসগুলো পরিষ্কার করে দেবো। তো দেখো আমাদের ঘরটা একটু ঘুরে দেখি মাটির ঘরটা কীরকম লাগছে ঝাড়ু করার পর। তো চলো দেখে নিই একবার ঘরটাকে। তো এই যে আমরা যাচ্ছি, এটা আমার শ্বশুর থাকে এই রুমে। এই রুমে একটা শকেস রয়েছে, ছোট শকেস এই যে। আর পাশের রুমে দেখো মুরগি রয়েছে, ওই যে মুরগি বসেছে একটা বাচ্চা নিয়ে। আর আমার শ্বশুরের জামা কাপড়গুলো রেখেছে। তো এরপরে চলে এলাম, দেখো এই যে বাড়ির পিছনে ঘাসগুলো মাটি দেয়ালের মধ্যে হয়েছে সব। তো ঘাসগুলোকেই আজকে বেছে নেব। তো দেখো কত ঘাস হয়েছে। আমরা এটা পুজোর সময় মানে পুজোর সময়ই নেতা দিই, কেননা সব সময় দেওয়া হয় না, উঁচু দেয়াল রয়েছে তো সিঁড়ি ছাড়া হয় না। তো বছরে একবার চাহে 2বারই নেতা দেওয়া হয় পেছন। তো আমাদের ঘাসগুলো যে বেছে নিচ্ছে, আর আমার ছোটো মেয়ে হয়েছে দেখো দৌড়ে বেড়াচ্ছে আমার সঙ্গে সঙ্গেই। ঘরেও ঠাকুমা ডাকছে, তো ঠাম্মার কাছে যাবে না, ও আমার সাথেই থাকবে বলে ওই যে দেখো কীরকম দৌড়ে বেড়াচ্ছে। এরপরে দেখো ওই যে কত সুন্দর পরিষ্কার করে ঘাসগুলো তুলে নিয়েছি আর ঝাড়ু করে নিয়েছি। এরপরে দেখো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি বিয়ের বাড়ি সোদপুর। তো দেখো এই যে আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি, এই যে গাড়ি করেই যাচ্ছি বাড়ির সবাই ফ্যামিলিতে। ওই যে কল্যাণী রোড দিয়ে যাচ্ছি আমরা, সোদপুর যাব যেহেতু, তো তাই কল্যাণী রোড দিয়ে হয়ে যেতে হয়।
তো দেখো এই যে কত জোরে গাড়িগুলো যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে পুরো রাস্তা। এখন বাজে তোমার 6:30 বেজে গেছে। তো দেখো এই যে আমরা চলে এসেছি, এইটা আমার মাসির শাশুড়ির বাড়ি সোদপুরেই। তো ওখানেই বিয়ে এসছে। আর এই যে আমার মাসির শাশুড়িদের কুকুর সনি, এটা খুব সুন্দর কুকুরটা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা গেছি, তো আমাদের দেখে খুব আওয়াজ করছিল, তারপরে কাছে এসে পুরো চুপচাপ মাসির শাশুড়ির বাড়িতে এই যে বসে রয়েছি সবাই। দেখো যেহেতু গাড়ি করে এসেছি তো একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে আবার বিয়ের বাড়ির দিকে যাব। তো যেন বিয়ের বাড়ি আজকে আসার জন্য কত আনন্দ করছিল আমার বড় মেয়ে। তো চলেই আসলাম বিয়ের বাড়ি। তো দেখো এই যে সবাই চলে এসছে আমরা ফ্যামিলি। আর এই যে সোনু সোনু দেখো কত সুন্দরভাবে বসে রয়েছে পায়ের কাছে, দেখেছো কত সুন্দর লাগছে। এই যে আমার মেয়ে ধরছে, সবাই মিলে ধরছে, আদর করছে, তো চুপচাপ রয়েছে। তো এরপরে দেখো আমরা বিয়ের বাড়িতে ঢুকে গেছি। এই যে কত সুন্দর সাজিয়েছে, এগুলো সাজানোটা খুব সুন্দর। দেখে এই যে কত লাইটিংগুলো রয়েছে। তো মেয়ে কত ভালোভাবে দেখছে, ওর খুব মজা লাগছিল ওরও ঘুরতে। আমরা অনেকদিনই বিয়ের বাড়ি আসিনি, প্রায় 1 বছর হয়ে গেছে, বিয়ের নেমন্তন্ন ছিল না, তো এইটা আবার আসলো। তো দেখো এই যে বিয়ের বাড়িতে ফুচকা স্টল আর কফি পকোড়া রয়েছে। তো এই যে নতুন বউ দেখো কত সুন্দর সেজেছে, আর এটা আমার মেজো শাশুড়ি মানে মাসির শাশুড়ি। তারপরে দেখো আমরা পকোড়া খেয়ে নিচ্ছি 3 মা বেটি মিলে, পকোড়াগুলো খেয়ে নিলে এরপরে দেখো এই যে আমার ছোটো মেয়ে দেখছে নাচগুলো কত সুন্দরভাবে। তো ও একটু নেচে নিচে, সবাই পালিয়ে গেছে বলে ও নেচে নিচ্ছে একটু পিসির সাথে, দেখেছো কত সুন্দর করে নাচ করে বাচ্চাদের লাইটিং দেখে দেখে খুব। আমার মেয়ে নাচ করছে, ওই যে দাঁড়িয়ে রয়েছে, লাইটিংগুলো ঘুরে ঘুরে দিচ্ছে। এরপরে দেখে এই যে মেজো মাসির শাশুড়ির ছেলে, এটা ওর আজকে বার্থডে ছিল 23শে ফেব্রুয়ারি। তো আমরা জানতাম না, ওখানে গিয়ে জানতে পারলাম যে ওর আজকে বার্থডে আছে। তো দেখো আজকে নতুন বউয়ের সামনেই কেক কাটা হচ্ছে ওর। তো আমরা কিছু গিফট নিয়ে যাইনি, যেহেতু জানতাম না, তো তাই। তো দেখো এই যে ওর কেক কাটছে এখন। তো আমরা তো ওর কেক কাটা এই যে হয়ে গেছে, কেক কাটা। এবার ওর মা বাবাকে একটু খাইয়ে দেবে কেকগুলোকে। ওই যে ওর বাবা আর এইদিকে ওর মা রয়েছে দূরে দূরে অনেকটাই, যেহেতু বিয়ের বাড়ি রয়েছে তো অনেকটাই ভিড় রয়েছে, সবাই এসছে ওর বার্থডে কেক কাটা দেখতে। তো ওই জন্য অনেকটাই ভিড় হয়ে গেছে, দেখো সব চারিপাশের লোক জমা হয়ে গেছে। আর এই নতুন বউটারও আজকে বার্থডে আছে, তো ওর কেকটা কাটিনি, পরে কাটবে। তো আমরা এই যে কফি খেয়ে নিচ্ছি, তারপরে কফিটা খাওয়া হয়ে গেলেই আবার বিয়ের বাড়ির দিকে একটু ভালো করে ঘুরে নেবো, এদিক ওদিক করে দেখে নেব, যেহেতু বাড়ি চলে যাব। তো দেখো এই যে মেনু কার্ড রয়েছে, মেনুতে কী কী রয়েছে। তো মেনু কার্ডে আজকে মাটন বিরিয়ানি রয়েছে, আরও অন্য কিছু মেনু রয়েছে। তো দেখো এই যে যা হোক খেতে বসে গেছি। আর এই যে আমার ছোটো মেয়েও বসেছে আলাদা চেয়ার নিয়ে। এ দেখো দিয়ে দিয়েছে নালপুরি, তার তোমার পনির সবজি রয়েছে, আর ডিমের চপ, সালাড, আর মাটন বিরিয়ানি। দেখো এই যে আমরা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরেও আরও রসগোল্লা, পাঁপড়, চাটনি, তারপরে তোমার আইসক্রিম রয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে দেখো এই যে নাচ করছে সবাই, যেহেতু আমাদের আদিবাসী গান হচ্ছে, তো আদিবাসী গানে সব এইভাবে করে নাচ করে হাত ধরে ধরে, খুব সুন্দর লাগে নাচটা। তো আমরা বাচ্চা নিয়ে গেছি বলে আর নাচতে পারলাম না। তো এরপরে আমরা বাড়ি চলে যাব। তো দেখো এই যে আমরা বাড়ির দিকে বেরো যাচ্ছি, বাড়ির দিকে, যেহেতু রাত হয়ে গেছে, এখন 10:30 বাজবে, আর কয় মিনিট বাকি আছে। তো তাড়াতাড়ি করে না বেরোলে আবার বাড়ি যেতে দেরি হয়ে যাবে, বাচ্চাদের নিয়ে বেশিক্ষণ থাকা যায় না বাড়ি। চলে যাচ্ছি বাড়ি। আর এখন আমরা গাড়িতে আমরা উঠে গেছি, উঠে এই যে দেখো চলে যাচ্ছে বাড়ি, বিয়ে বাড়ি ছাড়িয়ে। তো এরপরে চলে আসলাম আবার আবার কল্যাণী রোড দিয়ে বাড়ি যাব। তো দেখো কত জোরে গাড়িগুলো যাচ্ছে, আর রাত হয়ে গেছে পুরো, দেখো ঠান্ডাও লাগছে, গাড়িতে হাওয়া ঢুকছে। তো তো যা হোক আজকের ভিডিওটা আমাদের এখান থেকেই শেষ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবার করে দাও। সবাই ভালো থেকো আর পাশে থেকো।